কেউ বলেন এই হোটেলে ভূত আছে, কেউ বলেন সবটাই বানানো, আবার কেউ বলেন কিছুটা হলেও ভৌতিক, আবার কেউ এই ব্রিটিশ আধিভৌতিক ইতিহাসকেই চেখে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান মর্গান হাউস। পাহাড়ে ঘেরা মেঘ পিয়নের দেশে একটা পুরো সাহেবী বাংলো, যে বাংলোর চারপাশে নাকি দিনের বেলাতেও মানুষ পা দিতে ভয় পায়। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন আজও নাকি ভুতুড়ে বাংলোতে মিসেস মর্গান রাতের বেলায় ঘুরে বেড়ান, এমনকি দিনের আলোতেও নাকি অনেকেই তার উপস্থিতি টের পেয়েছে। সবটাই কি গুজব নাকি সত্যি? কিসের টানে মানুষ ছুটে আসে এই সাহেবী বাংলোতে? জানি মর্গান হাউস নামটা শোনা মাত্রই আপনারও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তাই আসুন আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আজ শুনে নি মর্গান হাউসের নাম শুনলেই কেন মানুষ আঁতকে ওঠে। মর্গান হাউস, জনশ্রুতি বলে কালিম্পং এর মর্গান হাউসে নাকি অনেকেই দেখেছেন মর্গান সাহেব এবং তার স্ত্রীকে আজও ঘুরে বেড়াতে। কিন্তু পাহাড়ের কোলে এই সাহেবী বাংলো আজ কালিম্পং এর পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্রবিন্দু। যদিও এই সাহেবী বাংলোর পরতে পরতে লুকিয়ে রয়েছে ব্রিটিশ ইতিহাস, আর তাই বছরের বেশিরভাগ সময়ই এই সাহেবী বাংলোয় বুকিং ফুল থাকে। যদিও এই বাংলোতে থাকতে হলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, তবেই মিলবে বুকিং। তাই বেশিরভাগ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা কালিম্পং বেড়াতে এলে এই বাংলোতেই ওঠেন। পাহাড় এবং ভুতুড়ে অভিজ্ঞতা দুটোই যেন পরস্পরের পরিপূরক, আর তার সঙ্গেই যদি আলাদা করে তকমা সাটা ভুতুড়ে বাংলো হয় তাহলে তো আর কথাই নেই। দূরপিন্ডারা পাহাড়ের চূড়ায় 16 একর জমির উপর তৈরি এই মর্গান হাউস, যাকে গোটা নর্থ বেঙ্গল ভুতুড়ে বাংলো নামে চেনে। কালিম্পং শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক সাহেবী বাংলো, যেখান থেকে ছবির মতো স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। এই সাহেবী বাংলোটিকে বাইরে থেকে দেখলে মনে হবে কোনো পরিত্যক্ত পুরো বাংলো, কিন্তু ভিতরটা আবার ঝাঁ চকচকে। আসলে পর্যটন শিল্পের প্রসারে এই বাংলোর বাইরেটা নাকি ইচ্ছে করেই বদলানো হয়নি। যদিও ভিতরে পা দিলেই পুরনো দিনের কাঠের সিঁড়ি থেকে শুরু করে মেঝে সবটাই আজও বর্তমান। এছাড়াও গেস্টদের থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। এই মর্গান হাউসের চারপাশ এতটাই শান্ত যে দিনের বেলাতেও আচমকা মানুষ নিজের ছায়া দেখলে আঁতকে ওঠে। এই বাংলোর ভেতরে এসে দাঁড়ালে কালিম্পং থেকে একেবারে বিচ্ছিন্ন একটি জায়গায় এসে পড়েছেন বলে মনে হবে, আর এই চারদিকের নিস্তব্ধতাই আপনাকে মনে করাবে স্থানীয় মানুষের মুখে শোনা সেই আষাঢ়ে ভুতুড়ে গল্প। বাংলোর বাইরে এসে বসলে চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ের অপূর্ব শোভায় মন অবশ্য ভালো হয়ে যাবে, কিন্তু পাহাড়ের কোলে ঝুপ করে সন্ধে নামলেই আপনারও গাটা ছমছম করবে। ইতিহাস বলছে এই ভিন্টেজ হাউসটি তৈরি করা হয়েছিল 1930 সালে। সেই সময়কার পাটির ব্যবসায়ী জর্জ মর্গানের বিয়ের অনুষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছিল এই মর্গান হাউসটি। মর্গান দম্পতি বেঁচে থাকাকালীন বহুবার এই বাংলোতে আসতেন এবং সময় কাটিয়ে যেতেন। শুধু তাই নয়, সেই সময় তাদের বহু ব্যবসায়ী ইংরেজ বন্ধুদের বিয়ের অনুষ্ঠানও হতো এই বাড়িতেই। এছাড়াও মর্গান দম্পতি এই বাড়িতেই বিভিন্ন পার্টির আয়োজন করতেন। কিন্তু মর্গান দম্পতি গত হওয়ার পরেই এই বাড়িটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে গেছিল। তাদের কোনো উত্তরাধিকার সূত্রেও কেউ এসে বাড়িটা দখল করেনি, তাই একটা সময়ের পর বাড়িটা রক্ষণাবেক্ষণের অভাবে রীতিমতো হন্টেড হাউসে পরিণত হয়েছিল। এরপর স্বাধীনতার পরে বাড়িটির মালিকানা চলে আসে ভারত সরকারের হাতে। এই সাহেবী বাংলোটির সামনেই রয়েছে একটি গলফ কোর্স, যা নাকি মিস্টার মর্গান নিজে বানিয়েছিলেন। এছাড়াও ভারতীয় সেনাদের তৈরি একটি ক্যান্টিন রয়েছে। ইতিহাস বলছে 1962 সালে এই বাংলোকে সরকারি বিশ্রামাগারে রূপান্তরিত করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু জওহরলাল নেহরুর আকস্মিক মৃত্যুতে সেটা আর সম্ভব হয়নি। এরপর এই হাউসকে কেন্দ্রীয় পর্যটন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। তারপর এটি আবারও হস্তান্তরিত হয়ে 1975 সালে পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে আসে। বর্তমানে তারাই রয়েছে এই সাহেবী বাংলোটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে। এই সাহেবী বাংলোকে স্থানীয়রা ভুতুড়ে বাংলো বলে ডাকে। আজ তাক বাংলার প্রতিবেদন অনুযায়ী কেউ কেউ বলেছেন এই বাংলোতে নাকি রাতে শান্তিতে ঘুমোতে পারা রীতিমতো অসম্ভব। এই বাংলোতে নাকি গভীর রাত অবধি কারোর হাঁটা চলার স্পষ্ট আওয়াজ শোনা যায়। আবার কেউ বলেছেন এই বাংলোতে অন্ধকার নামলেই হুট করে কারো কান্নার আওয়াজ পাওয়া যায়। আবার কেউ বলেছেন বাথরুমে জলের কল নিজে থেকেই নাকি বন্ধ হয়ে যায় এই বাংলোতে। আবার কেউ কেউ নাকি প্রত্যক্ষ করেছেন বাথরুমে গেলে আলো নিভে যায়। আবার কেউ জানিয়েছেন দিনের আলোতেও নাকি তারা কারো উপস্থিতি টের পেয়েছেন। যদিও এই মর্গান হাউসের বিষয়ে স্থানীয় মানুষের মনে একটি গল্প প্রচলিত আছে। তারা বিশ্বাস করেন এখনো নাকি মিসেস মর্গানের আত্মা এই বাংলোতেই রয়েছে। যদিও তিনি কারো কোনো ক্ষতি করেন না, শুধু রাত হলেই তার শখের বাড়িতে ঘুরে বেড়ান। বাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা সবটা দেখেন। এছাড়াও অতিথিদের যত্নে কোনো ত্রুটি হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখেন তিনি। যদিও এর সবটাই শোনা কথা। প্রতি বছর বহু মানুষ এসে এই মর্গান হাউসে ছুটি কাটিয়ে যান। তারাই জানিয়েছেন দিব্যি মর্গান হাউসে এসে থেকেছেন তারা, রাতে নিশ্চিন্তে ঘুমিয়েওছেন, কখনোই কোনো ভৌতিক কিছু টের পাননি, বরং দারুণ একটা অভিজ্ঞতা নিয়েই তারা বাড়ি ফিরেছেন। তাদের মতে সবটাই মানুষের বানানো গল্প,
কিংবা মিথ। এছাড়াও মর্গান হাউসের দায়িত্বে থাকা সরকারি কর্মীরাও এই সব গল্পকে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছেন। আপনারা যদি কেউ মর্গান হাউসে থেকে থাকেন তাহলে সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবেন।